দুর্গাপুর থেকে নদী বাড়ির সামনে স্টল রয়েছে মোমো আর ঘুগনি, তার মধ্যে নদীর শরীরটাও ভালো না, তাই ঘুগনি আর কম করে মোমো করেছিল। তো ঘুগনি সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে যেদিকে সেজন্য চাটনি বানানো হয়েছে আমিই বানিয়ে দিয়েছিলাম। মেনলি কোনো ফুড কালার কিন্তু এর সাথে মেশাইনি, তবু কালারটা কিন্তু দারুণ এসেছে। আর এদিকে মাংস কুচি কুচি করা, তার মধ্যে আমার বরকে আমি এই পুজোর মধ্যে একটু ফেসিয়াল করলাম, না করলে কি ভালো লাগে। আজকে আমার বাড়িতে খুব সিম্পল রান্নাবান্না হয়েছে, যেমন ডালের বড়া আর কালকে এক লত্তি, আর কিছু করিনি কারণ কালকে আমরা চলে যাবো, সিম্পলের উপর দিয়ে চালাবো কালকে। শুধু আমার শাশুড়ি মা যেহেতু উনি হালকা পাতলা খায়, ওনার জন্য ঝিঙে আর লাউ পেঁপে এগুলো এনে রাখা রয়েছে, তো উনি হালকা ঝোল করে খাবে। আর তাছাড়া এই মুহূর্তে পুজোর মধ্যে আমি মাছ ঢোকাবো না, যেহেতু আজকের মধ্যে মাছ কমপ্লিট করবো, তাই জন্য ওনাকে মাছ করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের জন্য আমরা কোনো মাছ টাছ রাখিনি। বিকেলেও হয়ে গেছে, কুটু উঠে গেছে, জল খাচ্ছে, যেই দেখেছে শুক্লা ফেসিয়াল করবে কোলের মধ্যে উঠে বসে আছে। যাই হোক, সে ওকে কোনো রকমের কোল থেকে নামানো হয়েছে, নামিয়ে টামিয়ে তারপর শুক্লাদিকে আমি ফেসিয়াল করে দিয়েছি। হ্যাঁ কেন রে, শুক্লাদিকে একটু ফেসিয়াল করে দিই, ঘুমিয়ে পড়। ও তাহলে বস, উঠে বস। আমাদের পাড়ায় কিন্তু স্টল বসে না, কোনো খাবার দাবারের দোকান বসে না, তাই নদী এবার ঘুগনি আর মোমো স্টল দিয়ে দিয়েছে, লাগিয়েও দিয়েছে। আর এদিকে প্রথম খরিদ্দার মায়াদি আর টুম্পা, আর রূপাও কিন্তু খরিদ্দার, ও নিজেরা কিন্তু টাকা দিয়েই খেয়েছি, কারণ ব্যবসার জায়গায় খাওয়ানো হচ্ছে। তুমি আমার বাড়িতে একদিন আসবে, আমাকে তোমাকে পেট ভরে খাওয়াবে। যখন ব্যবসা করবো তখন তোমাকে ফ্রিতে আমি দেবো না। আর এটা যদি রেগুলার হতো সেক্ষেত্রেও আলাদা ব্যাপার ছিল, কিন্তু রেগুলার না, এই পুজোর কয়েকদিন। আর এদিকে দেখো ওই বলছে খেতে নাকি দারুণ হয়েছে। আর তারপরে আমরা কিছু ভিডিও বানাচ্ছিলাম, মানে আমাদের রিলসে দেওয়ার জন্য, যে শর্টসগুলো আমরা করি। হ্যাঁ দেয়া হবে। তো তোমরা দেখতে পেলে সারাদিন আমি কি কি করলাম, কীভাবে কাটালাম। আর তার মধ্যে লেগেছে প্রচণ্ড ঠান্ডা, গলাটা আমার একদম জ্বলে যাচ্ছে ভেতরে, মানে কীরকম একটা অসুবিধা হচ্ছে। তো আমার হাজব্যান্ডেরও লেগেছে ঠান্ডা, নদীরও ঠান্ডা লেগেছে। তো কী যে করব কিছুই বুঝতে পারছি না, মানে এত কষ্ট হচ্ছে গলার ভেতরে, কথা বলতে গেলে কষ্ট, ঢোক গিলতে গেলে কষ্ট, মানে একটা অস্বস্তিকর ব্যাপার। যাই হোক, এখন আমরা ঘুমাচ্ছি, ঘুমোতে চলে এসেছি। ঘুমাচ্ছে? হ্যাঁ। তো ভিডিওটা আমি এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। তাহলে আজকের মতো আসি, টাটা টাটা।